সরস্বতী পুজোর সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আগের পার্টে তোমরা দেখেছো সরস্বতী পুজোর সকালটা আর সন্ধেবেলার কিছু ক্লিপিংস, আর আজকের ভিডিওতে তোমাদের সাথে দুপুর থেকে কাল সকাল পর্যন্ত শেয়ার করতে চলেছি। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তোমরা তো সবাই জানো এই বছর সরস্বতী পুজো দুদিন পড়েছে, রবি আর সোমবার। আর আমরা সোমবার দিন অর্থাৎ 3 তারিখেই সরস্বতী পুজোটা সেলিব্রেট করেছি। জানি না এই নিয়মটা তোমাদের কার কার আছে, তবে আমাদের বাড়িতে কিন্তু এই নিয়মটা রয়েছে, পান্তা ভাত খাওয়া, যেটাকে ঠান্ডা শীতলা বা শীতলা ঠান্ডা কিছু একটা বলে। আমার ঠিক এই মুহূর্তে নামটা মনে আসছে না এক্স্যাক্টলি। আমরা কিন্তু পান্তা ভাতই বলি। তো এই দিনই থাকে আমাদের রান্না, তার পরের দিন খাওয়া হয় এই খাবারগুলো অর্থাৎ পান্তা ভাত। তো মা ওদিকে সবজি কাটতে বসেছিল, তারপরে মা বলল, যা তুই কড়াইটা চাপিয়ে কয়েকটা ভাজাভুজি করে নে। তো আমি শাড়ি পরেই রান্না করতে চলে আসলাম। শাড়ি এখনো পর্যন্ত ছাড়িনি, সেটারও একটা কারণ রয়েছে, যেটা তোমরা ভিডিওটা আগে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কেন আমি শাড়ি ছাড়িনি। তো একদম দেখছো শাড়িটাকে কোমরে গুঁজে চুলটাকে বেঁধে চলে এসেছি রান্না করতে। শাড়ি পরে রান্না করা যে কি ক্রিটিক্যাল ব্যাপার সেটা আমি আজকে বুঝতে পারলাম। এমনিতে তো শাড়ি পরে ঠিকভাবে হাঁটতেই পারি না, আবার শাড়ি পরে রান্না, এটা তো আমার ভাবায় ভুল হয়েছে। তো অনেক কষ্টেই রান্নাগুলো করলাম, যদিও বেশি কিছু রান্না করিনি, জাস্ট এদিকে শিমটা ভাজা বসিয়ে দিয়েছি আর মা ওদিকে সবজি কাটছে। মা একা একা রান্না করবে এটা ভেবেই আমার কষ্ট হচ্ছিল, ওই জন্য আমি চলে আসলাম রান্না করতে। পারি বা না পারি একটু হেল্প তো করতেই পারি, তাই না? আর এদিকে দেখো বেগুনে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছি। বেগুনটা আমি প্রথমে ধুতে যাচ্ছিলাম, তারপরে মা বলল না না একদম ধুস না, কারণ ওই নুন হলুদটা মাখিয়ে রাখলে না অনেকখানি জল ছেড়ে যাবে, আর এগুলো কালকে খাওয়া হবে তো নষ্ট হয়ে যাওয়ারও একটা ব্যাপার রয়েছে। আর ওদিকে দেখো গোল গোল করে আলু ভাজা কেটে ওদিকে বসিয়ে দিয়েছি। আর এখন যাচ্ছি আমরা পাশের বাড়িতে। তো সরস্বতী পুজো বলে কথা, খিচুড়ি প্রসাদ না খেলে যেন দিনটা সম্পূর্ণভাবে কমপ্লিটই হয় না, তাই না? তো পাশের বাড়িতে ছিল ইনভিটেশন, এই জন্য আমি আর শাড়িটা চেঞ্জ করিনি। আবার যদি একটা ড্রেস পরতে যেতাম, বাড়িতে এসে আর ইচ্ছে করতো না কিছু করার, মেকআপ ফেকআপ তুলতেও পারতাম না। তো ওই জন্য ভাবলাম এরকম অবস্থাতেই চলে যাই, এসে একেবারে মেকআপ তুলে শাড়ি টাড়ি খুলে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়বো, তাহলে একদম রিল্যাক্সভাবে থাকতে পারবো। ড্রেস চেঞ্জ করে শোবো, তারপর আবার সাথে সাথে উঠে আবার যেতে হবে। তো এটার মধ্যে একটা আলাদাই হ্যাপা টাইপের ব্যাপার রয়েছে, তো ওই জন্য আর কি এরকম করে চলে যাচ্ছি। তো এই রান্না পুজোটা বলতে পারো আমাদের পাড়ার মধ্যে প্রায় অনেক বাড়িতেই আছে। দেখছো পাশের বাড়িতে এই দিদিগুলোকে ডাকতে এসে দেখলাম এখানেও রান্না হচ্ছে, ভাবলাম তোমাদের সাথে অল্পখানি ক্লিপিংস শেয়ার করে দিই, ওই জন্য আমি একটুখানি ক্লিপিংস নিয়েছিলাম তোমাদের সাথে, সেটাই শেয়ার করছি। তো চলো এবারে তাহলে যাওয়া যাক যেই বাড়িতে আমাদের ইনভিটেশন রয়েছে। তো যার জন্য এখানে আসা তাকেই একটুখানি প্রথমে দেখে নিলাম। মা সরস্বতীর মুখটা হেভি মিষ্টি হয়েছে, তোমাদের সাথেও অল্প করে আমি শেয়ার করে দিলাম। তো এখন দেখো এখানে সবাই মিলে বসে বসে দেওয়া হচ্ছে আড্ডা। তো সবাই মিলে বসে বসে আড্ডা দেওয়ার মজাই একটা আলাদা, তাই না? কত 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 নতুন নতুন টপিক উঠে আসে। তো চলো অনেক গল্প হলো, এবারে যাচ্ছি খেতে। যখন আমরা আসলাম তখন কোনো চেয়ার খালি ছিল না, ওই জন্য আমরা রুমে চলে গিয়ে সবাই গল্প করছিলাম। এখন দেখো এদিকে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, পায়েস সমস্ত কিছুই চলে এসেছে, তো ওগুলোই খাচ্ছিলাম আর তোমাদেরকেও অল্প করে দেখিয়ে দিলাম। সবার সামনে আমি ঠিকভাবে ক্যামেরা করতেই পারিনি, অনেক কষ্টে এই ভিডিওগুলো করেছি আর কি। তো এদিকে দেখো এখন চাটনি পাঁপড়ও চলে এসেছে। 2000 years later. আমি তো ওই বেগুনগুলোতে নুন হলুদ মাখিয়েই চলে গিয়েছিলাম, আর এসে দেখছি মা এখনো পর্যন্ত বেগুন ভাজছে, কারণ আলুগুলো অনেকখানি ছিল তো পোস্ত দিয়ে যেহেতু ভেজেছে অনেকটা সময় লেগে গেছে। আর ওই পাশে দেখছো ছোট কড়াই হচ্ছে টমেটোর চাটনি, আর এদিকে সমস্ত কাটাকুটি হয়ে গেছে মায়ের, এখন শুধু রান্নাগুলো ঝটপট করে বসাবে আর হয়ে গেলেই নামিয়ে নেবে।
তোমাদের কার কার বাড়িতে এই নিয়মটা আছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আমাদের বাড়িতে তো এটা অনেক দিন ধরেই হয়ে আসছে। আমরা সবাই অপেক্ষায় ছিলাম কতক্ষণ মাছ ভাজা হবে। এই দেখো এখন মাছ ভাজা হয়ে গেছে, কড়া কড়া একদম গরম গরম মাছ ভাজা নিয়ে কিন্তু আমরা বসে পড়েছি। আর আমার মা এই রান্না যখন করছে তখন কিন্তু চালের কোনো জিনিস খায়নি, তো মা রুটি পরোটা এইসব খেয়েছিল আর কি। রাত্রেবেলায় পুজো হয়ে যাওয়ার পরে, মানে ষষ্ঠী পুজো করতে হয় রাত্রেবেলায়, তখনই মা ভাত খেতে পারবে, নাহলে দুপুরবেলাতে কিন্তু কোনো ভাত বা কোনো চালের জিনিস মা খেতে পারবে না। তো এদিকে দেখো আমাদেরকে মাছ দিয়ে দিয়েছে, আমরা ওদিকে খাচ্ছিলাম, আর এদিকে মা মাছের ঝোলও বসিয়ে দিয়েছে। মাছের ঝোল হচ্ছে, এদিকে টক, মানে মাছের টক বলতে পারো। আর এদিকে দেখো বড়া হয়ে গেছে, বেগুন ভাজা, আলু ভাজা, শিম ভাজা, এই সবগুলো হয়ে গেছে। এখনও কিন্তু অনেক ধরনের রান্না বাকি রয়েছে, যেগুলো তোমাদের সাথে আমি এখন সব শেয়ার করছি না, ওগুলো আমি তোমাদের সাথে একদম কালকে সকালবেলায় সমস্ত কিছু শেয়ার করবো আর কি। মানে যেগুলো যেগুলো বাকি ছিল সেগুলোও তোমাদের সাথে কালকে সকালবেলাতেই একেবারে শেয়ার করব। ভাতটা একেবারে লাস্টেই বসানো হবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে রাত্রিবেলায়। বিকেলবেলাতে তোমরা তো দেখলেই রান্না বান্না হচ্ছিল। রাত্রেবেলায় দেখো এখন শিলের ওপরে এইসব আঁকা দেখে হঠাৎই অবাক হচ্ছ, তাই না? এগুলো হচ্ছে ষষ্ঠী মায়ের ছেলে। তো 7টা ছেলে আঁকতে হয়, তারপরে ওনাদেরকে সিঁদুর আর হলুদ মাখাতে হয়, তারপরে আরও কী কী সব নিয়ম আছে। এটাতে নাকি আবার ঢাকা দিয়ে দিতে হয়, রাতে তো ঠান্ডা লাগবে এই জন্য ঢাকা দিয়ে দেওয়া হয়। আবার খাবারগুলোতেও কিন্তু কিছু ঢাকা দিয়ে দেওয়া হয়, ধূপ টুপ এইসব দেখাতে হয়। মানে ষষ্ঠী মাকে যেহেতু আমরা হিন্দু ধর্মে ঠাকুর মানি, ওই জন্য পুজো তো করতেই হবে। তো 7টা ছেলে আঁকার ব্যাপারটা আমার কাছে বেশ ইউনিক লাগে। তোমাদের এই নিয়মটা আছে কি না আমায় অবশ্যই জানিও, আর তোমরা এই নিয়মগুলো কেমনভাবে পালন করো সেটা জানাতে একদমই ভুলো না। আর এদিকে দেখো রান্নাবান্না হয়ে যাওয়ার পরই কিন্তু এই ষষ্ঠীটি পাতা হয়ে থাকে। চলো সকালবেলায় আবারও দেখা হচ্ছে। এটা হলো পরের দিন সকালের ক্লিপ, অর্থাৎ 4 তারিখের ক্লিপ। এই দিন ছিল দধিকর্মা। তো পুরোহিত মশাই সকাল সকাল চলে এসেছে ঘট নাড়াতে। তো এই ঘটের ওপরে যে গামছার পইতে কিছু একটা থাকে, তো ওটাই পুরোহিত মশাই নিয়ে নেবে এখন। এই ঘরটা নড়িয়ে দিতে হয় দধিকর্মার দিন। দধিকর্মার দিন আশা করছি তোমাদের বাড়িতেও এই নিয়মটা হয়, আর দুধ চিড়ে মাখা হয় সেই দিনে, ঠিক আছে? তো আমার স্কুলেও এটা হয়েছিল, তবে দধিকর্মার দিন কেউই আমরা স্কুল যাইনি, জাস্ট হোস্টেলার্স আর কিছু টিচার্সরা গিয়ে পুজোটা কমপ্লিট করে দিয়েছে। সরস্বতী পুজোর দিনটাই তো মেন, দধিকর্মার দিনটা এতটাও স্পেশাল লাগে না, ওই জন্য যাই না আর কি। তো এদিকে দেখো পইতে আর যে গামছাটা ছিল সেটা নিয়ে নিল পুরোহিত মশাই। তো এখন আরেকবার যাবে উপরে, যে ষষ্ঠীটা কাল রাতে পাতা হয়েছিল সেটা কিন্তু পুজো করে দেবে। সেই ভিডিওটা আমি আর করিনি, তো এখানেই বলে দিলাম তোমাদেরকে ওই জন্য। তো চলো তোমাদের সাথে রান্নাবান্নার মেনুগুলো কিন্তু আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? তো এদিকে দেখো ডাঁটা, আলু, গাজর, বেগুন এইসব দিয়ে একটা সবজি, এদিকে বাঁধাকপি আর মটরশুঁটি আর আলু দিয়ে একটা সবজি, আর এদিকে টমেটোর চাটনি, কিছুর একটা বড়া, তারপরে বেগুন ভাজা, আর এদিকে আলু ভাজা, শিম ভাজা, কত কত মেনু দেখতে পাচ্ছ তো। এদিকে রয়েছে মাছ ভাজা, যারা মাছ ভাজা খেতে ভালোবাসে তাদেরকে মাছ ভাজা দেওয়া হবে। আর এদিকে হচ্ছে সিজানো, এটা হলো পান্তা ভাতের মেন আইটেম। সিজানো মানে অনেক ধরনের কলাই দিয়ে একটা মিশ্রণ। আর সিজানো বানানোর একটা নিয়ম রয়েছে, মানে তুমি সব ধরনের খাবার, মানে যে আদার্স যে আইটেমগুলো রয়েছে সেগুলো তুমি টেস্ট করে দেখতে পারবে, কিন্তু সিজানোটা কিন্তু টেস্ট করে দেখা যাবে না। বেশি নুন হলে ওটাই তোমাকে খেতে হবে, কম নুন হলে ওটাও তোমাকে খেতে হবে। ওটার মধ্যে জল টল বা যদি টেস্টটা ব্যালেন্স করার জন্য আরও কিছু দিতে চাও তাহলে দেওয়া যাবে না। আসল কথা হলো টেস্টই তো করতে পারবে না, তাহলে টেস্টটা ব্যালেন্স কীভাবে করাবে বলো? তো এদিকে দেখো 11 ধরনের রান্নাবান্না হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এইটুকুই বানিয়েছিলাম, বেশি আর কিছু ক্লিপিংস নিইনি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আমি চাইলেই তোমাদের সাথে এটা সরস্বতী পুজোর ভিডিওর সাথে দিয়ে দিতে পারতাম, তবে আমি চেয়েছিলাম যে পান্তা ভাতের ভিডিওটা একটা আলাদাভাবে বানাই, এই জন্য আমি তোমাদের সাথে আলাদাভাবে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।